এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ক্রিস্টিয়ান ডিনের সিক্রেট যে টোন আপ ক্রিমটা আছে এটার একটা রিভিউ শেয়ার করব। তো আশা করছি রিভিউটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে রিভিউটা শেয়ার করি। সিক্রেট টোন আপ ক্রিমটি এটি কোরিয়ান একটি সানস্ক্রিন। এটি হচ্ছে ক্রিস্টিয়ান ডিন ব্র্যান্ডের। আর এখানে 70 ml এর মতো প্রোডাক্ট থাকে। আর এটা হচ্ছে SPF 50++, PA+++। এটা রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে স্পেশালি টিনেজার আর স্টুডেন্টদের কাছে কজ এটা খুবই বাজেট ফ্রেন্ডলি। আর এইটাকে টোন আপ লুক দেয় বলে আমাদের ধারণা। সেই জন্য কিন্তু এইটা আমরা খুবই ফেমাস দেখতেছি। এই হচ্ছে সানস্ক্রিনটার ইনার প্যাকেজিংটা। এটা মোটামুটি বেশ ভালো হ্যান্ডি একটা প্রোডাক্ট। ইজিলি যেকোনো জায়গায় ক্যারিও করা যায় ব্যাগের থেকে। আর সাইজটা যেহেতু খুব বেশি বড় না, তোমরা চাইলে ইজিলি কিন্তু যেকোনো জায়গায় ক্যারি করতে পারবে। তো এই হচ্ছে এটার টিউবটা। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন। আমি আমার হ্যান্ডের উপর একটু নিয়ে তোমাদেরকে দেখাইতেছি কালারটা দেখো। হচ্ছে মোটামুটি এটার কালারটা। এটা ব্লেন্ড করলে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। বাট এটাতে অনেককে কিন্তু হোয়াইট কাস্ট দিবে। যেহেতু এটা একটা টোন আপ ক্রিম এইজন্য অনেকের হচ্ছে অপছন্দ হতে পারে। বাট প্রবলেম নেই। এটা কিন্তু কিছুক্ষণ পরে হচ্ছে তোমার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এই হচ্ছে আমার হাতের বর্তমান অবস্থা। এটা কিন্তু সুন্দর একটা গ্লো দেয়। ক্যামেরাতে হয়তো আমার তেমন একটা বোঝা যাচ্ছে না। সিক্রেট টোন আপ ক্রিমের প্রাইস রেঞ্জটা হয় ৳৫০০ থেকে ৳৪৫০ র মধ্যে। আমি খুব সম্ভবত ৳৩৯০ এরকম দিয়ে কিনেছিলাম। কজ আমি কিনেছিলাম দারাজের 99 সেলে। দারাজের যে ইজি ঢাকা যে পেজটা আছে সেখান থেকে আমি হচ্ছে এটাকে পারচেজ করেছিলাম। আমার তেমন একটা প্রাইস এটার জন্য দিতে হয়নি। আর এইটার মধ্যে এবার আসি এটা কিরকম? এইটার মধ্যে একটা স্মেল আছে যেটা হচ্ছে অনেকটা তোমরা ছোটবেলায় যারা 90s কিড আছো তোমাদের রিলেট করতে অনেক সুবিধা হবে। আমরা 90s এ ফেয়ার অ্যান্ড লাভলি একটা ক্রিম ইউজ করতাম যেটার নাম ছিল ফেয়ার অ্যান্ড লাভলি কুমকুম। আমি যদি ছবি পাই আশপাশে কোথাও একটা এড করে দিব সেটার। এটার স্মেলটা ওইটার কাছাকাছি খানিকটা অ্যান্ড আমার কাছে অনেক বেশি সিমিলার মনে হয়েছে। তো এবার আসি এইটা আমার স্কিনে কেমন কাজ করেছে। তোমাদের মধ্যে যারা হচ্ছে গিয়ে রেগুলার মেকআপ এভয়েড করতে চাও, কিছুটা বিবি ক্রিম ইউজ করার আরকি। মানে কিন্তু তোমরা চাচ্ছ বিবি ক্রিমটাও ইউজ করবা না। জাস্ট তোমাদের এইটা একটা সানস্ক্রিন ইউজ করবা যেটা হচ্ছে তোমাদেরকে একটা মেকআপের মতো কিছুটা ফিনিশিং দিবে। এটা ঐরকমই অনেকে যে বলে ফাউন্ডেশন এপ্লাই করার দরকার নেই, আসলে এরকম না। খুবই হালকা একটা গ্লো দেয় যেটা তোমার মোটামুটি রেগুলার তোমার ক্লাসেস এর জন্য ঠিক আছে বা অফিসের জন্য। এর থেকে বেশি কিছু না, মানে ওয়েডিং মেকআপ কিন্তু তুমি আবার এটা দিয়ে কাজে লাগায় দিতে পারবে না, এরকম না। আর এটা বলা হয় অয়েলি স্কিনের জন্য ভালো। বাট আমার কাছে ফিল হয়েছে কি এইটা আমার স্কিনকে কিছুটা ড্রাই করে দেয়। I don't know এটা সবার স্কিনে হয় কিনা? আমার কাছে ফিল হয়েছে যে এটা ইউজ করলে আমার স্কিনটা একটু ড্রাই হয়ে যায়। বাট আমার একটু মানে নিজের ভেতর থেকে তেমন একটা ইজি ফিল হয় না, একটু হেভি ফিল হয়। অনেকেই বলে এটা লাইট ওয়েটেড বাট আমার কাছে এটাকে কেন জানি একটু হেভিই মনে হয়েছে। আমি এর আগে 3W ক্লিনিকের সানস্ক্রিন ইউজ করতাম। এটা কিন্তু তোমরা সবাই জানো। তো এইটার পরে হচ্ছে আমি সিক্রেট টোন আপ ক্রিমটা কিনেছিলাম। বাট এইটা আমার কাছে তুলনামূলক বেশি ভালো লেগেছে। সিক্রেট টোন আপ ক্রিমটা আমার কাছে কেন জানি না ভালো লাগেনি। কজ আমার কাছে ফিল হয়েছে এটা আমার স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে দেয়। আর আরো একটা প্রবলেম যেটা আমার পার্সোনালি ফিল হইছে যে 3W ক্লিনিকেরটা ইউজ করলে আমার স্কিনে যত ভালোভাবে মেকআপ বসতো, এটা ইউজ করলে কেন জানি আমার মনে হয় যে অত ভালোভাবে আমার স্কিনে মেকআপ বসতে চায় না। এটা হয়তোবা আমার স্কিনেরই সমস্যা। তো এবার কোয়েশ্চেন আছে, আপু তুমি কি এটা আমাদেরকে পারচেজ করতে সাজেস্ট করবা বা নিজে কি রিপারচেজ করবা? আমি পার্সোনালি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি না এটা কাউকে সাজেস্ট করব না। কজ আমার কাছে মনে হয়েছে এটা স্কিনটাকে ড্রাই বানিয়ে দেয়। কিন্তু অনেকের কাছে এটা মনে নাও হতে পারে। তোমরা যদি কেউ অলরেডি ইউজ করে থাকো, তোমাদের যদি ব্যক্তিগতভাবে ভালো লেগে থাকে কোনো সমস্যা নেই, ভালো লাগতেই পারে। বাট আমার কাছে পার্সোনালি ভাল লাগেনি। আমি হয়তোবা ইন ফিউচার এইটা রিপারচেজ করব না। এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোনোটা যদি পাই আমি তাহলে সেটা পারচেজ করব। আদারওয়াইজ আমাকে যদি বলো যে আমি আবার 3W ক্লিনিকে ব্যাক করব কিনা, অবশ্যই আমি 3W ক্লিনিকে ব্যাক করব। পুরা এটাই ছিল আমার ক্রিস্টিয়ান ডিনের সিক্রেট টোন আপ ক্রিম সম্পর্কে রিভিউ। আশা করছি রিভিউটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। যদি রিভিউটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইবও করো। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।